লোকটির নাম প্রদীপ। বেকার থাকার যন্ত্রণা প্রদীপকে কুরে কুরে খাচ্ছিল। তাই প্রদীপ কম পুঁজি নিয়ে একটা ব্যবসা শুরু করলো, মশলা পেয়ারার। প্রদীপের মশলা পেয়ারার ব্যবসাটা খুব ভালোই চলছিল। ধীরে ধীরে খুব জনপ্রিয় হয়ে উঠেছিল। আর ঠিক তখনই এক ধূর্ত শাকচুন্নির লক্ষ্য পড়ল প্রদীপের মশলা পেয়ারার দোকানে। আসুন সবাই আসুন, মশলা পেয়ারা খেয়ে যান। আমার হাতের বানানো এই মশলা পেয়ারা কিন্তু খুবই টেস্টি হয়। আহারে, কি সুন্দর সুন্দর পেয়ারা, তাতেও আবার মশলা মাখানো। না খেয়েও জিভে জল চলে আসছে। তার মানে ভীষণ টেস্ট। এই বলে শাকচুন্নি পেয়ারার রূপ ধারণ করে প্রদীপের পেয়ারা ঠেলার উপরে পড়ে যায়। যেমনি শাকচুন্নি পেয়ারার উপর পড়েছে, অমনি ঠেলার সব পেয়ারা মাটিতে পড়ে যায়। আর পেয়ারা শাকচুন্নি মাটিতে পড়ে হাসতে থাকে। এইবার এই ডাঁসা পেয়ারাগুলো আমি মজা করে খাবো। এই, তুই কে রে? তুইও তো একটা পেয়ারা। নিজে একটা পেয়ারা হয়ে অন্য পেয়ারাদের খেতে তোর লজ্জা করে না? আমি কে তুই জানতে চাস? আমি তোদের মতো পেয়ারা না, আমি হলাম কি শাকচুন্নি। তোদের রূপে আমি মুগ্ধ হয়ে পেয়ারার রূপ ধারণ করেছি। তোদের না খেলে আমার জীবন বৃথা হয়ে যাবে। এই বলে শাকচুন্নি এক একটা করে পেয়ারা খেতে লাগলো। এদিকে পেয়ারা মালিককে ডাকতে থাকে বাঁচানোর জন্য। মালিক, মালিক, আমাদের বাঁচান, আমাদের খেয়ে ফেললো এই শাকচুন্নি। বাঁচান মালিক, আমাদেরকে বাঁচান। কেউ যেন আমায় ডাকলো মনে হয় না, কিন্তু কে ডাকলো? কেউ তো নেই এখানে। যাই, পেয়ারাগুলো আবার ঠেলায় তুলে রাখি। এই বলে প্রদীপ পড়ে যাওয়া পেয়ারাগুলো একটা একটা করে তুলতে থাকে। হঠাৎ একটা পেয়ারা হাতে নিয়ে প্রদীপ যেই রাখতে যাবে, অমনি পেয়ারা বলে উঠল, মালিক, আমাদের বাঁচান, ওই শাকচুন্নি আমাদের ধরে একে একে খেয়ে ফেলছে। আমাদেরকে বাঁচান মালিক। কোথায় শাকচুন্নি? আমি তো দেখতে পাচ্ছি না। মালিক, ওই শাকচুন্নির বেটি বড়ই সিয়ানা। ও আমাদের রূপ ধারণ করে আমাদের মধ্যেই মিশে আছে। আপনি ওকে ধরুন, না হলে ও আমাদের খেয়ে আপনার ব্যবসার লোকসান করে দিবে। এইভাবে কয়েকদিন ধরে শাকচুন্নি প্রদীপের দোকানের পেয়ারাগুলো খেতে থাকে। প্রদীপও বুঝতে পারে তার আর লাভ হচ্ছে না, লোকসান হয়ে যাচ্ছে। হঠাৎ একদিন, ও দাদা, আমাকে একটা ভালো দেখে মশলা পেয়ারা দিন তো। যেই প্রদীপ মশলা পেয়ারাটা তৈরি করে লোকটাকে দিতে যাবে, অমনি শাকচুন্নি মশলা পেয়ারা নিয়ে গাছে উঠে যায়। তা দেখে, আরে, এ কি করে সম্ভব? মশলা পেয়ারার বাটি কি করে গাছে উঠে গেল? নিঘাত এটা ভূতের কাজ। ওরে বাবারে, পালাই পালাই, বেঁচে থাকলে পরে মশলা পেয়ারা আবার খাওয়া যাবে। আরে সত্যি তো, এটা কি করে সম্ভব? পেয়ারার বাটি কি করে গাছে উঠে গেল? এসব কি যে হচ্ছে আমার সঙ্গে, আমি তো কিছুই বুঝে উঠতে পারছি না। মালিক, আমি বলেছিলাম না ওই শাকচুন্নির লোভ পড়েছে আমাদের দিকে। আপনি ব্যবস্থা করুন, না হলে ও আমাদের খেয়ে ফেলবে। এ তো মহা মুশকিলে পড়া গেল। কি যে করি এখন, কিছুই বুঝতে পারছি না। এতদিন বেকারত্বের জ্বালা সহ্য করেছি,
এখন আবার ভূতের জ্বালা সহ্য করতে হবে। কি করি এখন? এই ভুতুড়ে পেয়ারাকে কিভাবে যে খুঁজে বের করব আমি? মালিক, আমার কথা শুনুন। আপনি তান্ত্রিক বাবার কাছে আমাদের নিয়ে গিয়ে ওনাকে সমস্ত কথা বলুন, উনি সব ঠিক করে দেবেন। ঠিক আছে শাকচুন্নি, কাল তোর একটা ব্যবস্থা করব। এই বলে প্রদীপ পরের দিন বেশি করে কাঁচা লঙ্কার বাটা মাখিয়ে মশলা পেয়ারা বানায়। আর তা দেখে শাকচুন্নি লোভে আর থাকতে পারে না। তাড়াতাড়ি করে মশলা পেয়ারার বাটিটা নিয়ে চম্পট দেয় আর একটু দূরে দাঁড়িয়ে এক এক করে খেতে থাকে। ওরে বাবা রে, কে কি ঝাল রে, মরে গেলাম রে বাবা, এতে কি মিশিয়েছিস রে বাবা, মরে গেলাম। তুই আমাকে কি খাওয়ালি? জল, একটু জল দে রে কেউ, আমার ভুল হয়েছে, আর কোনোদিন হবে না। আমি আর কারোর ক্ষতি করব না, আমি এখান থেকে চলে যাব, আর কোনোদিন তোর পেয়ারা খাবো না, তোর মশলা পেয়ারার দিকে আমি আর নজরও দিব না। একটু জল দে রে আমায়, একটু জল, মরে গেলাম। কি ঝাল যে বাবা। এই বলতে বলতে শাকচুন্নি ওখান থেকে পালিয়ে যায়, আর প্রদীপ আর প্রদীপের দোকানের পেয়ারা হাসতে থাকে আর বলতে থাকে, কি রে শাকচুন্নির বেটি, আর পেয়ারা খাবি?